ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে অন্য যে কোনো জায়গার ভাড়া কত বাসের সেটি আপনার মোবাইল থেকে আপনি দেখে নিতে পারবেন খুব সহজে। তো ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে অন্য জায়গার ভাড়া মোবাইলে দেখার জন্য কী করতে হবে, কীভাবে দেখবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে অন্য জায়গার ভাড়া আপনার মোবাইল ফোন দিয়ে দেখার জন্য ফার্স্টে আপনি প্লে স্টোর ওপেন করবেন। এরপর আপনি এখানে লিখবেন ভাড়া কত, VARAKOTO। এরপর একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস দেখাচ্ছে। আমি অ্যাপসটির লোগো আপনাদের দেখানোর জন্য একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে কত ভাড়া নামে যে অ্যাপসটি, এটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর অ্যাপসটি আপনারা ওপেন করবেন। আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো এখানে অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর বাম দিকে উপরে যে মেনু অপশন আছে, এখান থেকে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে রুট অনুযায়ী ভাড়ার তালিকাও আপনি পেয়ে যাবেন। রুট অনুযায়ী ভাড়ার তালিকার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এছাড়াও আপনি এখান থেকে যে কোন বাস কোন রুটে চলে সেটাও আপনি পেয়ে যাবেন। বাসের তালিকা ও রুট এই অপশনের উপর ক্লিক করলে আপনার সামনে এখানে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কোন বাস কোন রুটে চলে। অর্থাৎ ধরুন আপনি সায়দাবাদ থেকে কোথাও যাবেন, অথবা ধরুন আপনি মতিঝিল থেকে বাড্ডা আসবেন, তো এই রুটে কোন বাস চলে, অথবা আপনি সাভার থেকে মতিঝিল যাবেন, এই রুটে কোন বাস চলে সেটা ওখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে কোনো একটি নির্দিষ্ট এলাকা থেকে অন্য এলাকার ভাড়া জানার জন্য, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ধরুন আমি যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড যাব, তো উপরে যাত্রাবাড়ি এবং নিচে সাইনবোর্ড লিখে ভাড়া জানানো অপশানে ক্লিক করে দিলে এখানে কিন্তু আমার ভাড়াটা উপরে দেখাচ্ছে। এছাড়াও আমি যদি অন্য কোনো একটি এরিয়া সিলেক্ট করতে চাই, তাহলে উপরের অপশনে যেখান থেকে যাবেন সেই জায়গাটা সিলেক্ট করে দিবেন, এবং নিচের অপশনে আপনি যেখানে যাবেন সেই জায়গাটা সিলেক্ট করে দিয়ে তারপর ভাড়া জানানো অপশনে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনার ভাড়াটি সঠিক দেখাবে। তো এইভাবে খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি যে কোনো জায়গার ভাড়া দেখে নিতে পারেন। এছাড়াও নিচে এখানে ভাড়ার যে তালিকা, সে তালিকাটাও কিন্তু দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকেও ভাড়ার তালিকা দেখে নিতে পারেন।